সো হ্যালো এন্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গৌরাঙ্গস ম্যাথামেটিক্স একাডেমি। আজকে আমরা আলোচনা করব ক্লাস 10 এর একটা আছে চ্যাপ্টার, সেটা হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। এর আগের ভিডিওতে আমরা কোষা থেকে 3.1 পর্যন্ত আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা আলোচনা করব কোষ থেকে 3.2। ক্লিয়ার? তো চলো আমরা অঙ্কগুলো এক মাথা থেকে আলোচনা করছি। তোমরা একটা পেন পেপার আর কাছে বইটা নিয়ে বসে পড়ো, ঠিক আছে? তো চলো আলোচনা শুরু করছি আমরা। দেখো, কোথা থেকে 3.2 এক নম্বর কোশ্চেনটা কি বলেছে? ও কেন্দ্রীয় বৃত্তের, তাহলে দেখো এটা একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও, ঠিক আছে? ব্যাসার্ধ 5 সেমি। তাহলে ও এ হচ্ছে যেটা আছে ব্যাসার্ধ, সেটা আছে 5 সেমি। এবং এবি একটি জ্যা যার দৈর্ঘ্য 8 সেমি। দেখো এবি, এই যে একটা এবি, এটা একটা জ্যা যেটার দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, ঠিক আছে? নেক্সট কি বলেছে? ও বিন্দু থেকে এবি জ্যার দূরত্ব হিসাব করতে বলেছে। যে ও বিন্দু থেকে এবি জ্যার মধ্যে একটা লম্ব টেনেছি, তার দৈর্ঘ্য বার করতে বলেছে, ঠিক আছে? তো দেখো আমরা কি করে বার করার চেষ্টা করেছি সেটা দেখানোর চেষ্টা করছি। দেখো ত্রিভুজ ও এ সি, এই ত্রিভুজের এটা একটা কি সমকোণী ত্রিভুজ। কারণ কি, এখানে হচ্ছে এই যে ও থেকে সি বিন্দুতে যেটা টেনেছি এটা একটা লম্ব, ঠিক আছে? তাই এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে ও এ সি এর, দেখো আমাদের বলেই দেওয়া ছিল ও এ ব্যাসার্ধটা 5 সেন্টিমিটার, আর হচ্ছে ওসিটা 4 সেন্টিমিটার। এই কারণেই এবিটা তো যে, এবিটা যে, আর ওসি লম্ব এবি। কারণ কি, লম্বটা না হয় যে ওসি হচ্ছে লম্ব এবি, ঠিক আছে? তাহলে এসি সমান সিবি, ঠিক আছে? এসি সমান সিবি, তাই হচ্ছে এসি যদি সমান সিবি হয়, তাহলে এটা 4 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার সমান 8 সেন্টিমিটার। তাহলে এসি সমান পেয়ে গেলাম, ঠিক আছে? এবারে বলো তো, সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য আমরা পড়েছিলাম, অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে সেই সূত্রে ফেলে দিয়েছি আমরা, অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। দিয়ে আমাদের বার করতে কি বলেছে? ওসি স্কোয়ার মানে লম্বটা বার করতে বলেছে, মানে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, 5 স্কোয়ার 25 মাইনাস 4 স্কোয়ার 16। তাহলে 25 মাইনাস 16 সমান 9, 9 মানে 3 স্কোয়ার। তাহলে ওসি সমান হচ্ছে আমাদের 3, ঠিক আছে? তাহলে ওসি সমান 3 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এখানে বেশিরভাগ সূত্র হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা একটু তোমরা দেখে নেবে, আগের বইতে ক্লাস 9-এ রয়েছে, ঠিক আছে? নেক্সট 2-এর দাগেরটা দেখো, কি বলেছে? ও কেন্দ্র একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার। এই যে একটা ও কেন্দ্র বৃত্ত যার ব্যাস, ব্যাস মানে কি, যেটা যেই জ্যা কেন্দ্র বরাবর যায় সেটাকে ব্যাস বলা হয়। এটা তাহলে কেন্দ্র বরাবর গেছে, মানে এই যে এটা একটা তো জ্যা, তার মানে এটা হচ্ছে কেন্দ্র থেকে যেহেতু গেছে তাই এটা হচ্ছে ব্যাস। তাহলে এইটার দৈর্ঘ্য হচ্ছে তোমার কত বলে দেওয়া আছে? 26 সেন্টিমিটার। তাহলে তার অর্ধেকটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক কি? ব্যাসার্ধ। তার মানে এই পিও হচ্ছে আমাদের 26, ঠিক আছে? তারপরে কি, ও বিন্দু থেকে পি কিউ যায় দূরত্ব 5 সেন্টিমিটার। এই যে ও বিন্দু থেকে পি কিউ যায়, এই যে এই দৈর্ঘ্যটা হচ্ছে 5 সেন্টিমিটার। ক্লিয়ার? তারপরে কি বলেছে? পি কিউ যায় দৈর্ঘ্য বার করতে বলেছে, পি কিউ যায় দৈর্ঘ্য, এই যায় দৈর্ঘ্যটা বার করতে বলেছে। দেখো পিথাগোরাসের উপপাদ্য লাগিয়ে আমরা এটা পেয়ে গেছি, ত্রিভুজ ও পি এন, যে ও পি এন ত্রিভুজের আমরা ও এনটা পেয়ে গেলাম। ও এনটা দেওয়া আছে 5 সেন্টিমিটার। আর পি কিউ, পি কিউ এর পি কিউ একটা জ্যা যেখানে হচ্ছে ও এনটা লম্ব পি কিউ। তাহলে মানে কি, না পি এন সমান হচ্ছে এন কিউ। তাহলে ওইটাই করা হয়েছে, তার মানে হচ্ছে পি এ সমান কত দেওয়া আছে? ও পি সমান, এটা হচ্ছে হবে, কারণ কি সমান যেহেতু। এবার এইটা বার করতে বলেছে, তো পি এন এর দৈর্ঘ্য যদি বার করতে পারি, তাহলে 2 পি এন করে দিলে পি কিউ পেয়ে যাবো। কারণ কি, ব্যাসার্ধটা এখানে সমদ্বিখণ্ডিত করা হয়েছে, লম্ব করেছে মানে সমদ্বিখণ্ডিত করেছে। সমদ্বিখণ্ডিত সমানভাবে দুখণ্ড করেছে, ঠিক আছে? তাই দেখো, এখানে তাহলে আমাদের পিথাগোরাসের উপপাদ্য লাগাচ্ছি আমরা, পি এন স্কোয়ার ইজিক্যাল টু প্লাস ও এন স্কোয়ার ইজিক্যাল টু ওপি স্কোয়ার, ঠিক আছে? সেটা লাগানো হয়েছে। দিয়ে আমাদের বার করতে বলেছে কি, পিএন এর দৈর্ঘ্য বার করতে বলেছে, মানে হচ্ছে নিচে ভূমির দৈর্ঘ্যটা। তাহলে পিএন এর দৈর্ঘ্য আমরা বার করলাম, কত হচ্ছে? 144 পিএন স্কোয়ার। তাহলে পিএন সমান 12 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে পিএন সমান 12 সেন্টিমিটার। কিন্তু আমাকে বার করতে বলেছে দুই জায়গাটা কি, জায়ের দৈর্ঘ্য বার করতে বলেছে। অর্থাৎ পি কিউ জায়ের দৈর্ঘ্য মানে 2 পিএন করে দিবে। তাহলে 12 × 2 মানে 24 সেন্টিমিটার, ঠিক আছে? এখানে তাহলে লিখবে তোমরা যে পি কিউ জায়ের দৈর্ঘ্য সমান 12 × 2 মানে 24 সেন্টিমিটার, ঠিক আছে? নেক্সট 3-এর জায়গার কোশ্চেনটা দাও, বলেছে ও কেন্দ্র একটি বৃত্তের পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। পিকিউ যে জ্যা রয়েছে, যে এই যে একটা জ্যা, ওটা হচ্ছে জ্যা, কেন্দ্র বরাবর যায়নি, কেন্দ্র বরাবর গেলে কি হতো? ব্যাস হতো। তাহলে হচ্ছে আমাদের পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। দেখো তাহলে পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। আর কি বলেছে? পিএন, 3-এর জায়গাটা। তারপরে ও বিন্দু থেকে পিকিউ এর দূরত্বটা দেওয়া আছে। এই যে ও বিন্দু থেকে পিকিউ দূরত্ব, এই যে এই ডিস্টেন্সটা দেওয়া আছে, সেটা হচ্ছে ও এন সমান 2.1 সেন্টিমিটার, ঠিক আছে? আর কি দেওয়া আছে? একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বার করতে বলেছে, ঠিক আছে?
ব্যাসের দৈর্ঘ্য বার করতে বলেছে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে পি কিউ সমান দেওয়া আছে। পি কিউ যদি দেওয়া থাকে, আমরা এই পড়ছিলাম যে পি কিউ সমান হাফ অফ পি এন, অর্থাৎ পি কিউটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে পি এনটা পেয়ে যাবো, তাই তো? তাহলে পি এন সমান কত হবে? 4/2 মানে 2। তাহলে আমরা পি কিউ গেলাম, পি এন পেয়ে গেলাম, আর হচ্ছে ও এন পেয়ে গেছে। তাহলে তো আমরা পি কিউ পেয়ে যাবো, পিও পেয়ে যাবো। তাহলে পিও পেয়ে গেলে তো আমরা হচ্ছে কোনো বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য পেয়ে যাবো, ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি, ব্যাস তারপরে ব্যাসার্ধ পেয়ে যাবো 2 ইন্টু ব্যাসার্ধ মানে ব্যাস পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা পিও দৈর্ঘ্যটা এখন বার করার চেষ্টা করবো। তাহলে দেখো পিও স্কোয়ার সমান মানে অতিভুজ স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেটাই করা আছে। তাহলে লম্ব ওএন সমান কি দেওয়া আছে? ওএন সমান 2.1 সেন্টিমিটার প্লাস পিএন সমান কত? পিএন সমান 2 সেন্টিমিটার, তাহলে 2/2 তার হোল স্কোয়ার। তাহলে 2.1 তার হোল স্কোয়ার মানে 4.11 প্লাস 2 স্কোয়ার মানে 4 দিয়ে যোগ করলে 8.41 এসে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ওপি সমান কত হচ্ছে না স্কোয়ার রুট অফ, আর এখানে বর্গ তুলছি, স্কোয়ার তুলছি, তাহলে ওপি সমান স্কোয়ার রুট অফ 8.41, তাহলে 8.41 সমান 2.9। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি আসলো ব্যাসার্ধ আসলো। তাহলে ব্যাস সমান কত? ব্যাস সমান 2 ইন্টু ওপি। এই যে আমরা ওপির দৈর্ঘ্যটা পেয়েছি, তো এই যে ওপি সমান পেয়েছি, তাহলে পিএম সমান কত হবে? পিএম সমান 2 ইন্টু ওপি, কারণ কি ব্যাসার্ধ দ্বিগুণিত ব্যাস, সেটাই করা আছে। তাহলে ব্যাস সমান 2 ইন্টু 2.9 সমান হচ্ছে 5.8 সেন্টিমিটার। ক্লিয়ার? নেক্সট আমরা 4 জায়গায় যাচ্ছি। কি বলেছে? ও কেন্দ্র বৃত্তে 6 সেমি এবং 8 সেমি দৈর্ঘ্যের দুটি জ্যা রয়েছে। দেখো এই যে একটা দৈর্ঘ্য সেটা হচ্ছে 6 সেন্টিমিটার, অর্থাৎ এবি একটা জ্যা যেটা দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, আর সিডি একটা জ্যা যেটা আছে 8 সেন্টিমিটার। ক্লিয়ার? নেক্সট কি বলছে? যদি ছোট দৈর্ঘ্যের জ্যাটি বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব 4 সেন্টিমিটার। দেখো ছোট কোনটা? 6 আর 8-এর মধ্যে নিশ্চয়ই 6 ছোট, তাহলে কেন্দ্র থেকে দূরত্ব 4 সেন্টিমিটার একটা হয়েছে। তারপরে কি বলছে? তাহলে অপর জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের এই যে এবি জে তাহলে ওই যে ও ই, এখানে হচ্ছে ই পয়েন্টটা রয়েছে, তাহলে ওই লম্ব এবি, সেটাই করা হয়েছে। তাহলে ওই সমান হচ্ছে আমাদের কত হবে? 3 সেন্টিমিটার। কারণ কি টোটাল যেটার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, তাহলে ও আমরা হচ্ছে একটুকু লিখছি যাতে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এই সমান কত হচ্ছে না আমাদের 3 সেন্টিমিটার। তাহলে এরপরে হচ্ছে কি ওই সমান হচ্ছে দেওয়া আছে ওই সমান 4 সেন্টিমিটার, তাহলে আমরা ব্যাসার্ধ দৈর্ঘ্যটা পেয়ে যাব। এবার এই ব্যাসার্ধটা পেয়ে গেলে তারপর আমরা কি করব সেটা বুঝতে পারবো অঙ্কটা করতে করতে। ঠিক আছে, তাহলে ওই এর সমান আমরা বার করার চেষ্টা করছি। তাহলে ওই স্কোয়ার সমান হচ্ছে এই স্কোয়ার প্লাস ওই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই সমান হচ্ছে 9 মানে 3 স্কোয়ার মানে 9, আর ওই স্কোয়ার সমান 4 মানে 4 4 স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার সমান 16, তাহলে 16 না কত হচ্ছে 25 সমান 5 স্কোয়ার, তাহলে ওই সমান 5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ সমান কত হচ্ছে? ব্যাসার্ধ এই যে ওই এর সমান 5 সেন্টিমিটার ওইটা, আর ওই এর সমানই হচ্ছে ওসি। তাহলে আমরা ওসি পেয়ে গেলাম, এই যে ব্যাসার্ধ ওই এর সমান ওসি সমান 5 সেন্টিমিটার। তাহলে ওই এফ সমান কত হবে? আমাদের তো ওয়েভটা বার করতে বলেছে। কি বলছে? কেন্দ্র থেকে বড় বড় জায়ের দৈর্ঘ্যটির বড় যা পর্যন্ত দূরত্বটা বার করতে বলেছে, তাই তো? সেটা বার করছি আমরা। আমাদের কি দেওয়া আছে? এটা পেয়ে গেছি, কারণ কি টোটালটা হচ্ছে 8, তাহলে সিএফ সমান কত হবে? 4 হবে। তাই দেখো লেখা হয়েছে সিএফ সমান হচ্ছে 4, এই যে 4 স্কোয়ার, আর ব্যাসার্ধটা আমরা পেয়ে গেছি ওসি সমান হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, 5 স্কোয়ার 25, 4 স্কোয়ার 16, তাহলে 25 মাইনাস 16 সমান 9, তাহলে ওএফ সমান 3 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমার কেন্দ্র থেকে বড় জায়ের দৈর্ঘ্যটির পর্যন্ত দূরত্ব কত হচ্ছে না 3 সেন্টিমিটার। ঠিক আছে, নেক্সট 5-এর দাগ। 5-এর দাগ কি বলছে? বলছে যদি কোনো বৃত্তের একটি জায়ের দৈর্ঘ্য 48 সেন্টিমিটার, একটি জায়ের দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে পি কিউ, এই যে একটা জ্যা যেটা হচ্ছে পি কিউ সেটা হচ্ছে 48 সেন্টিমিটার। ঠিক আছে, নেক্সট কি বলেছে? এবং কেন্দ্র থেকে ওই জ্যায়ের দূরত্ব 60 সেন্টিমিটার, অর্থাৎ ওএন, অর্থাৎ এই যে কেন্দ্র থেকে এই জ্যা পর্যন্ত দূরত্ব সেটা হচ্ছে কত সেন্টিমিটার না 7 সেন্টিমিটার, অর্থাৎ ওএন সমান 7 সেন্টিমিটার। তারপরে আবার কি বলেছে? তবে ওই কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 20 সেমি, মানে এই কেন্দ্র থেকে একটা জ্যায়ের দূরত্ব 20 সেমি, অর্থাৎ এটা একটা এখান থেকে এটা দূরত্ব, সেই দূরত্বটা দেওয়া আছে, সেই ব্যাসের দৈর্ঘ্যটা আমার দিকে
জায়ের দৈর্ঘ্যটা বার করতে বলেছে, ঠিক আছে? তাই তো ওখানে ওইটাই লেখা আছে, বলছে সেই জায়ের দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। তাহলে দেখো আমরা এখানে দেওয়া আছে পিকিউটা দেওয়া আছে আর হচ্ছে ওয়েনটা দেওয়া আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওএন লম্ব হচ্ছে পিকিউ, তাহলে পিএন সমান হচ্ছে এন কিউ সমান হচ্ছে 24 সেন্টিমিটার, 48-এর অর্ধেক 24 সেন্টিমিটার। তাহলে পিও স্কোয়ার সমান কত হচ্ছে ওএন স্কোয়ার, মানে অতিভুজের স্কোয়ার সমান হচ্ছে ওএন স্কোয়ার প্লাস এনপি স্কোয়ার। তাহলে পিও সমান হচ্ছে ওএন সমান কত দেওয়া আছে আমাদের 7 স্কোয়ার 49, আর হচ্ছে পিএন মানে ও এনপি 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 হচ্ছে এনপি সমান কত না 24, 24-এর স্কোয়ার হচ্ছে 576, তাহলে যোগ করলে হচ্ছে 625। তাহলে ওপি সমান কত হচ্ছে না, এই যে ব্যাসার্ধ দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের 25 সেন্টিমিটার, ঠিক আছে? আর ওপি সমানই তো ওআর, তাহলে ওপি সমান আমরা ওআর লিখে দিলাম, ঠিক আছে? তাহলে ওআর সমান হচ্ছে আমাদের কত হলো 25 সেন্টিমিটার, ঠিক আছে? আর দেখো আমাদের ওএনটা দেওয়া আছে এখানে, আমরা ওপি এটা হচ্ছে পি পয়েন্ট, ক্লিয়ার? এটা হচ্ছে তোমরা পি পয়েন্ট ধরছো, ঠিক আছে? তাহলে ওএন দেওয়া আছে, এক মিনিট, আমরা এনই ধরেছি, এটা তোমার এন ড্যাশ ধরছিল, ঠিক আছে? তাহলে ও এন সমান হচ্ছে 20 সেন্টিমিটার। আর আমরা তাহলে বার করব কোনটা, বেশ আমাকে জায়ের দৈর্ঘ্যটা বার করতে বলেছে, তাহলে আর এন সমান বার করছি, তাহলে আর এন স্কোয়ার সমান কি হবে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাহলে পিও স্কোয়ার মাইনাস এনও স্কোয়ার। তাহলে পিও সমান কত, এই যে ব্যাসার্ধটা দৈর্ঘ্য কত পেলাম 25, তাহলে 25 স্কোয়ার মাইনাস দূরত্বটা দেওয়া আছে তাহলে 20 স্কোয়ার, তাহলে হচ্ছে 25 স্কোয়ার সমান 625, আর হচ্ছে 20 স্কোয়ার 400, তাহলে 400 মাইনাস 625 মাইনাস 400 সমান 225, 225-এর এবারে স্কোয়ার রুট বার করে দাও, তাহলে হচ্ছে আমাদের কত দাঁড়াচ্ছে না 15 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে 5-এর অঙ্কটা আমাদের কমপ্লিট, ঠিক আছে? নেক্সট আমরা 6-এর অঙ্কে যাচ্ছি। দেখো 6-এর অঙ্কে কি বলেছে, বলছে পাশের ও কেন্দ্র বৃত্তের ছবিতে ওপি লম্ব এবি, এই যে আমাদের ছবিটা দেওয়া আছে দেখো বইতে আঁকা আছে, ঠিক আছে? কি দেওয়া আছে ওপি লম্ব, এই যে ওপি সেটা লম্ব এবির উপরে দেওয়া আছে, অর্থাৎ ওপি লম্ব এবি। আর কি দেওয়া আছে এবি সমান 6 সেন্টিমিটার, ঠিক আছে? আর পিসি সমান 2 সেন্টিমিটার, ঠিক আছে? এবারে আমার দিকে কি বার করতে বলেছে, বলে ওই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বার করতে বলি। ব্যাসার্ধ দেখো এই যে ও এ এটাও হচ্ছে ব্যাসার্ধ আর ও সি এটা হচ্ছে ব্যাসার্ধ, আমার দিকে যে কোনো একটা বার করতে হবে। তার মধ্যে দেখতে পাচ্ছি সিপি দৈর্ঘ্যটা বলা আছে, ঠিক আছে? দেখো সিপি দৈর্ঘ্য বলা আছে, সিপি সমান বা সিপি বা পিসি সমান 2 সেন্টিমিটার। আমরা ধরে নিয়েছি যে পিও সমান 1 সেন্টিমিটার, যে এখানটা থেকে এটা দূরত্ব 1 সেন্টিমিটার। এবারে দেখো তো 2 + x মানে হচ্ছে কি ব্যাসার্ধটা দাঁড়াচ্ছে, তাহলে ওসি সমান ওএ, ওসি সমানই তো ওএ, তার মানে হচ্ছে এটার দৈর্ঘ্য পেয়ে গেলাম আমরা x+2, আর এখানটায় x, তাহলে এটা বেরিয়ে যাবে, তাহলে মানে হচ্ছে আমরা কি পেয়ে যাব, আমাদের বার করতে বলেছে 6-এর অঙ্কটাই কি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। এবারে দেখো আমরা অতিভুজের স্কোয়ার প্লাস অতিভুজের স্কোয়ার ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা আমরা জানি। আমরা দেখতে পাচ্ছি যে এখানটা এক্স আর এখানটা 2 করে, তাহলে এই টোটাল ওসি সমান x+2, সেটা দেখো ওসি সমান x+2 দাঁড়িয়েছে। আর ওসি সমান কি ওএ, তাহলে ওএ লিখলাম। এবারে দেখো আর এবি সমান কি হচ্ছে ab/2, তাহলে হচ্ছে এই টোটালটা 6 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে 3। তাহলে এবার আমরা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার গেল অতিভুজ স্কোয়ার লাগিয়ে দিয়েছি, দিয়ে দেখো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার লাগানো হয়েছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 9 প্লাস x+2 তার হোল স্কোয়ার দিয়ে লাগানো হয়েছে, দিয়ে আমরা x+2 তার হোল স্কোয়ার সূত্রে ফেলা আছে এক্স স্কোয়ার প্লাস 2x+4, তাহলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে হচ্ছে আমাদের 2x সমান 5 দাঁড়াচ্ছে, x সমান 5/2 সমান হচ্ছে 2.5, ভাগ করে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে ব্যাসার্ধটা আমরা কি ছিল, আমাদের এক্স এর ভ্যালু বার করতে হবে। ব্যাসার্ধ সমান কি ছিল, ও এ সমান তো ব্যাসার্ধ ছিল, আর ও এ সমান কি x+2, তাহলে 2.2 এর সঙ্গে 2 যোগ করে দিই, তাহলে দাঁড়িয়ে যাচ্ছে, তাহলে 4.2 হচ্ছে আমাদের অ্যান্সার, ক্লিয়ার? নেক্সট 7-এর দাগের অঙ্কটা দেখো, বলছে একটি সরল রেখা, এই যে একটি সরল রেখা দুটি এক কেন্দ্র বৃত্তের একটিকে এ বিন্দুতে, দুটি এক কেন্দ্র বৃত্ত, এক কেন্দ্র বৃত্ত মানে একটা কেন্দ্রকে ধরে অনেকগুলো বৃত্তের অঙ্ক করা যাবে, এরকম সেটাকে এক কেন্দ্র বৃত্ত বলা হচ্ছে, মানে কেন্দ্র একটাই, ঠিক আছে? তাহলে এই বৃত্তটারও কেন্দ্র এখানটাই, আর এই বৃত্তটারও কেন্দ্র এখানটায়, তার মানে এরা এক কেন্দ্র বৃত্ত, ক্লিয়ার? তো দেখো তারপরে কি বলছে, এক কেন্দ্র বৃত্তের একটি বৃত্তকে এ এবং বি বিন্দুতে, তাহলে এই যে সরলরেখাটা একটি বৃত্তকে এ এবং বি বিন্দুতে ছেদ করেছে, ক্লিয়ার?
আর কি বলছে তারপরে, অপরটিকে সি এবং ডি বিন্দু ছেদ করেছে, যে অপর বৃত্তটাকে সি আর ডি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, যুক্তি দিয়ে প্রমাণ করি এসি সমান বিডি, অর্থাৎ এ আর সি এর মধ্যে যে দূরত্ব বি আর ডি এর মধ্যে সেইটাই। ঠিক আছে, তো দেখো আমরা কিভাবে প্রমাণ করেছি। দেখো এটার জন্য অঙ্কন করতে হবে প্রত্যেক ক্ষেত্রেই। এই কেন্দ্র থেকে আমরা এই যে এটা একটা তো জ্যা, কেন্দ্র বরাবর যেহেতু যায়নি মানে কি এটাকে জ্যা, যদি কেন্দ্র বরাবর যেত তাহলে কি হতো, ব্যাস হতো। ঠিক আছে, তাহলে অঙ্কন করতে হবে। আমরা কে রেখেছি কেন্দ্র ও থেকে সি ডি, এই যে সি ডি সরলরেখার উপর আমরা লম্ব অঙ্কন করলাম। ক্লিয়ার, এবারে প্রমাণ করতে হবে যে এসি সমান হচ্ছে বিডি। ঠিক আছে, তাহলে ক্ষুদ্রতম বৃত্তের ক্ষেত্রে যে দুটো বৃত্ত, একটা ক্ষুদ্রতম একটা বৃহত্তম, তার ক্ষুদ্রতম বৃত্তের ক্ষেত্রে এবি হচ্ছে আমাদের জ্যা। সুতরাং এবি এবি হলো জ্যা, তাহলে ওপি সমান ওপি লম্ব, এই যে ওপি লম্ব এবি। কারণ কি ওপিটা লম্ব কার উপরে হচ্ছে, ক্ষুদ্রতম বৃত্তের ক্ষেত্রে এবি, এবির উপরে লম্ব। তার মানে কি হচ্ছে এপি সমান পিবি। তাহলে দেখো এপি সমান পিবি, এটা 1 নম্বর দেওয়া আছে। ঠিক আছে, এবারে বৃহত্তম বৃত্তের ক্ষেত্রে সিডি হচ্ছে জ্যা, সিডিটা যে তখন হচ্ছে কি হচ্ছে না ওপি লম্ব সিডি। তাহলে ওপি লম্ব সিডি, তাহলে হবে কি না সিপি সমান পিডি, তাহলে সিপি সমান পিডি, সেটাই করা হয়েছে। এবারে আমরা কি করেছি 2 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ করে দিয়েছি, তাহলে হচ্ছে অ্যান্সারটা চলে আসবে। দেখবে ওইভাবে হচ্ছে। দেখো 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করেছি, সিপি মাইনাস এসি বিয়োগ করলে দেখা যাচ্ছে, বিয়োগ করো সিপি মাইনাস এসি, দেখো সিপি টোটালটা সিপি, তার থেকে আমরা এপিটা বাদ দিয়ে দিলাম, তাহলে এখান থেকে এটা বাদ দিল, তাহলে পড়ে আছে কি এসি, তাই লেখা আছে এসি। আর টোটালটা হচ্ছে আমাদের পিডি, পিডি থেকে আমরা বিপিটা বাদ দিয়ে দিলাম, তাহলে পড়ে আছে কি বিডি, তাহলে বিডি এটা হচ্ছে আমাদের প্রমাণিত। ঠিক আছে, নেক্সট 8-এর দাগ থেকে দেখো কি বলেছে। প্রমাণ করি কোন বৃত্তের দুটি পরস্পর ছেদি যে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারে না যদি না উভয় বৃত্তের ব্যাস হয়। ঠিক আছে, যদি না দুটোই যদি উভয় বৃত্তের ব্যাস হতো তখন সেটা হচ্ছে আমাদের কি করতো, একে অপরকে সমদ্বিখণ্ডিত করতে পারতো। কিন্তু যেহেতু ওরা জ্যা, ওরা ওদিকে সমদ্বিখণ্ডিত করবে না। ঠিক আছে, দেখো এই দুটো তো জ্যা, সমদ্বিখণ্ডিত করতে পেরেছে, কোথাও সমানভাবে কেটেছে। কিন্তু যদি এখানে একটা আমরা এই কেন্দ্র বরাবর যদি একটা আমরা জ্যা টানতাম মানে কি সেটা ব্যাস ব্যাস, আর একটা টানতাম কেন্দ্র বরাবর, তখন সমদ্বিখণ্ডিত করতো। ঠিক আছে, কারণ কি দুজনেই কেন্দ্র বরাবর যাচ্ছে মানে সমানভাবে কাটবে। তাই হচ্ছে যদি ব্যাস হতো তাহলে সমানভাবে কাটতো, কিন্তু যেহেতু এরা জ্যা সেটা হচ্ছে সমানভাবে সমদ্বিখণ্ডিত করবে না, সেটাই প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা ধরে আমরা প্রমাণ করছি যে ধরি ও কেন্দ্র বৃত্তের ব্যাস নয়, ব্যাস নয়। ঠিক আছে, ও কেন্দ্র বৃত্তের ব্যাস নয় এমন দুটি জ্যা, এগুলো কি ব্যাস জ্যা, তো এগুলো তার আমরা ধরে নিয়েছি এগুলো হচ্ছে ব্যাস নয়। তাহলে ও কেন্দ্র বৃত্তের ব্যাস নয় এমন দুটি জ্যা এবি এবং সিডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এবি এবং সিডি দুটি হচ্ছে কি জ্যা, তারা কোথায় ছেদ করেছে, পি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, প্রমাণ করতে হবে যে এবি এবং সিপি, এই যে এবি, এবি এবং সিডি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে না। ঠিক আছে, এটা তো প্রমাণ করতে হবে। তার জন্য আমরা অঙ্কন করে নিচ্ছি যে এই কেন্দ্র থেকে আমরা এই পি বিন্দুর উপরে একটা লম্ব টেনেছি, যেখানে আমরা একে অপরে ছেদ করেছে সেখানটা আমরা একটা লম্ব টেনে দিয়েছি। তাহলে ও এবং পি যুক্ত করলাম। ঠিক আছে, প্রমাণ করছি। দেখো বলছে ধরি পি বিন্দুতে এবি, পি বিন্দুতে পি বিন্দুতে এবি এবং সিডি, সিডি যে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে, পরবর্তীকালে তোমরা জানবে যখন হায়ার স্টাডিতে মানে গ্র্যাজুয়েশন আর করবে, তখন মেথড অফ কন্ট্রাডিকশন বলে একটা জিনিস রয়েছে, সেটা সেটা অ্যাপ্লাই করা হচ্ছে এখানে। ঠিক আছে, কোনো ব্যক্তি সৎ নয়, ঠিক আছে, তাকে ধরে নেওয়া হয় প্রথমে সৎ। ঠিক আছে, কি হবে না তাকে বলা হচ্ছে যে তুমি চুরি করবে না। ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে সে চুরি করলো, তার মানে কি সে অসৎ। তাহলে প্রথমে তাকে আমরা ধরে নিয়েছিলাম সৎ, কিন্তু দেখা যাচ্ছে সে অসৎ, তার মানে সে সৎ। সরি, সে দেখা যাচ্ছে চুরি করছে মানে সে অসৎ, তার মানে আমরা ভুল ধরেছিলাম, তার মানে এটা হচ্ছে সে হচ্ছে অসৎ। ঠিক আছে, সৎ ধরে নিয়ে অসৎ প্রমাণ করতে হবে। ঠিক আছে, সেরকম এখানে আমরা ধরে নিয়েছি কি পি বিন্দুতে এবি এবং সিডি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, কিন্তু আমাদের প্রমাণ করতে হবে কি সমদ্বিখণ্ডিত করে না। তার জন্য ধরে নিয়েছি যে এরা পরস্পর সমদ্বিখণ্ডিত করেছে। ঠিক আছে, মানে ব্যক্তিরা অসৎ আমি ভালো করেই জানি, কিন্তু আমি তাকে সৎ বলে দেখলাম, দিয়ে সে কি করলো চুরি করে ফেলেছে, তার মানে সে অসৎ, সেরকম বিষয়টা। এখানে আমরা ধরে নিয়েছি যে সমদ্বিখণ্ডিত করেছে, দিয়ে পরে প্রমাণ করবো যে সমদ্বিখণ্ডিত করছে করছে না। ঠিক আছে, তাই দেখো আমরা কিভাবে প্রমাণ করছি যে ওপি লম্ব এবি, এই যে ওপি এটা কার উপরে লম্ব হয়েছে, কেন্দ্র বরাবর, যেহেতু কেন্দ্র থেকে যে কোনো জ্যায়ের উপরে যদি আমরা টানি সেটা হচ্ছে কেন্দ্র থেকে কি ব্যাসের উপরে জ্যায়ের উপরে যদি আমরা লম্ব টানি সেটা কি হয়,
সেটা কি কেন্দ্র থেকে আমরা জ্যায়ের উপরে যদি কোনো সরলরেখা দেন সেটা কি 90 ডিগ্রি হয়। তার মানে এপিও এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাই দেখো ওপি লম্ব এবি, ওপি হচ্ছে লম্ব এবি, আর হচ্ছে ওপি লম্ব সিডি, যেহেতু এটা 90 ডিগ্রি কিন্তু চিত্রের মাধ্যমে যে কোনো ভাবে যদি আমরা টানতাম তখন তো এটা 90 ডিগ্রি হতো না। এখানে টানাটা আমাদের ঠিকঠাক হয়নি কিন্তু এটা 90 ডিগ্রি হতো। ঠিক আছে, তোমরা এটা নিজেরা ট্রাই করবে দেখিনি কিভাবে 90 ডিগ্রি হচ্ছে অথচ একে অপরকে ছেদ করছে। ঠিক আছে, তো দেখো এপিও 90 ডিগ্রি আর হচ্ছে বিওপি 90 ডিগ্রি, কারণ কি এপিও এই কোণটাও 90 ডিগ্রি আর ওপিডি সেই কোণটাও 90 ডিগ্রি। এবারে আমরা কি করেছি দুটো কোণকে যোগ করে দিচ্ছি 180 ডিগ্রি হবে, অর্থাৎ এপিও অর্থাৎ এপিডি সমান হচ্ছে কি হচ্ছে এপি ও প্লাস আর ওপিডি, তার মানে এটা হচ্ছে কত হবে 180 ডিগ্রি। তার মানে হচ্ছে এপিডি এটা কি সরলরেখা হওয়ার কথা, কিন্তু এটা কি সরলরেখা হচ্ছে হচ্ছে না। তার মানে এপিডি বিন্দু সমরেখ, এপিডি বিন্দুগুলো সমরেখ। 180 ডিগ্রি মানে কি তিনটা রেখা এক বিন্দুতে রয়েছে, তাহলে এপিডি বিন্দুগুলি সমরেখ বিন্দু। ঠিক আছে, কিন্তু এবি এবং সিডি কি সরলরেখা, একে অপরকে ছেদ করবে বলছে। ছেদ করা মানে সেখানে হচ্ছে সরলরেখা থাকবে না, একে অপরকে যদি ছেদ করে, যদি এরকম ভাবে পরস্পর প্যারালাল থাকে তার কি ছেদ করতে পারে, ছেদ করতে পারবে না। আর 180 ডিগ্রি মানে তো প্যারালাল, পরস্পর সমান্তরাল, সমান্তরাল কখনো তো ছেদ করতে পারবে না। তার মানে কি আমরা ধরে নিয়েছিলাম দেখা যাচ্ছে এখানে 180 ডিগ্রি হয়ে গেছে, তার মানে ছেদই করছে না, মানে পরস্পরকে ছেদই করবে না। তাই হচ্ছে বিন্দু দুটি আলাদা রেখাংশ, অর্থাৎ এবি এবং সিডি যে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেই না। ঠিক আছে, তার জন্য আমরা দেখো ধরে নিয়েছিলাম যে সমদ্বিখণ্ডিত করছি, দিয়ে পরে দেখছি প্রমাণ করে দিচ্ছি যে ছেদই করছে না। ঠিক আছে, নেক্সট দেখো 9-এর অঙ্কটা কি দিয়েছে, এগুলো একটু অঙ্কগুলো একটু বড় বড় আছে, 8, 9, 10। ঠিক আছে, একটু কনসেপচুয়াল। দেখো এক্স এবং ওয়াই কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে এ এবং বি বিন্দুতে ছেদ করেছে। দেখো এই যে এক্স কেন্দ্র বিন্দু বিশিষ্ট একটা বৃত্ত, ওয়াই কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত পরস্পরকে কোথায় ছেদ করেছে, এ এবং বি বিন্দুতে। এখানটা তোমরা বি লিখবে, আমি লেখা হয়নি। ঠিক আছে, বি বিন্দুতে ছেদ করেছে। তারপরে কি বলছে, এবং অপরটিকে সি ও ডি বিন্দু, সরি এক মিনিট ভুল করছি, এক্স এক্স ও ওয়াই এর মধ্যবিন্দু এস। ঠিক আছে, এই যে এক্স আর আমরা তাহলে যোগ করছি কেন্দ্র দুটোকে, এক্স আর ওয়াই কে আমরা যোগ করলাম, এদের মধ্যবিন্দু হচ্ছে এস। ঠিক আছে, তারপরে কি বলছে, এস এর সঙ্গে এ বিন্দু যুক্ত করলাম, এস এর সঙ্গে এ বিন্দু যুক্ত করলাম, এবং এ বিন্দু দিয়ে এস এ এর উপর লম্ব অঙ্কন করলাম। এ বিন্দু দিয়ে আমরা কার উপরে লম্ব অঙ্কন করছি, এ বিন্দু দিয়ে আমরা এ বিন্দু দিয়ে এস এ এই যে এস এর উপরে লম্ব, দেখো এখানে বরাবর একটা লম্ব টানলাম আর এখান দিয়ে একটা লম্ব টানলাম। ঠিক আছে, লম্ব অঙ্কন করলাম যা বৃত্ত দুটিকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে। দেখো এখানে একটা পি বিন্দুতে ছেদ করেছে আর কিউ বিন্দুতে একটা ছেদ করেছে। ঠিক আছে, তাহলে প্রমাণ করি যে পি সমান এ কিউ, অর্থাৎ এ পি সমান এ কিউ। ঠিক আছে, তো চলো আমরা প্রমাণ করছি। দেখো আমরা ধরে নিয়েছি যে অঙ্কন এক্স ও ওয়াই বিন্দু বিন্দু দিয়ে পি কিউ সরলরেখাংশ ওপর এক্স সি, কি বলছে এক্স ও ওয়াই বিন্দু দিয়ে পি কিউ সরলরেখার উপর এক্স সি ও ওয়াই ডি, এক্স সি এবং ওয়াই ডি, এই যে পি কিউ সরলরেখাংশের উপর এক্স সি, এই যে এক্স সি এবং ওয়াই ডি হচ্ছে আমরা লম্ব অঙ্কন করা হয়েছে। ঠিক আছে, এবারে প্রমাণ, এক্স কেন্দ্রবৃত্তের ক্ষেত্রে এই যে এক্স কেন্দ্রবৃত্ত, এটা তো এক্স কেন্দ্রবৃত্ত, তার ক্ষেত্রে জ্যা কত, জ্যা হচ্ছে এপি। তাহলে দেখো আমরা এপি সমান বার করছি যে এক্স কেন্দ্রবৃত্তের এপি জ্যা, আর এক্সি সমান কত হচ্ছে, এক্সি হচ্ছে লম্ব কার উপরে না এপির উপরে, তাহলে এক্সি লম্ব এপি, তাহলে পিসি সমান কত হচ্ছে না পিসি সমান সিএ, তাহলে পিসি সমান সিএ। আর এপি সমান কত, এপি সমান 2 ইন্টু এপি সমান এই যে এপি সমান 2 ইন্টু এসি, কারণ কি বলেছিলাম যেহেতু আমরা হচ্ছে এক্সিটা লম্ব এসি এপির উপরে, তার মানে হচ্ছে একে অপরকে দ্বিখণ্ডিত করে দিচ্ছে, তার মানে আমরা বলতে পারি টোটালটা সমান, অর্থাৎ এপি সমান 2 ইন্টু একটা 2 ইন্টু এসি, সেটা 1 নম্বর দেওয়া হয়েছে। এবং ওয়াই কেন্দ্রবৃত্তের ক্ষেত্রেও সে একই, তাহলে এ কিউ সমান এ কিউব সমান 2 ইন্টু এডি, সেটাই বার করা হয়েছে, 1 নম্বর 2 নম্বর দেওয়া আছে, এগুলো আমাদের কাজে লাগাবো তার জন্য আমরা নাম্বার দিয়েছি। ঠিক আছে, আবার দেখো এক্স সি এগুলো পরস্পর সমান্তরাল, এই যে এক্স সি সমান্তরাল এস এ সমান্তরাল ওয়াই ডি। ঠিক আছে, কারণ কি
আমরা দেখতে পাচ্ছি যে এক্সি এসি আর ওয়াইডি প্রত্যেকেই পিকিউ এর উপর লম্ব, এই যে পি আর কিউর উপরে লম্ব, তার জন্য এরা হচ্ছে পরস্পর সমান্তরাল। ঠিক আছে, তো সমান্তরাল। তাহলে তারপরে হচ্ছে কি এক্স ওয়াই এর মধ্যবিন্দু হচ্ছে এস, দেখতে পাচ্ছি এক্স আর ওয়াই এর মধ্যবিন্দু এস, তার মানে এক্স এস ইজিক্যাল টু এস ওয়াই, আমরা এটা লিখিনি কিন্তু আবার দেখতে পাচ্ছি সি এবং ডি এর মধ্যবিন্দু এ, তার মানে হচ্ছে বলতে পারি যে সিডি এর মধ্যবিন্দু এ, তাহলে সি এ সমান কি হবে, যে সি এ সমান হচ্ছে এডি হবে। তাহলে আমরা লিখলাম যে টু ইন্টু সি এ দিয়ে গুণ করে দিয়েছি, এবারে টু ইন্টু সি এ সমান এডি। দেখো টু ইন্টু সি এ সমান কি লিখেছিলাম, টু ইন্টু সি এ সমান এপি, তাহলে এখানে এপি লিখলাম, আর টু ইন্টু এডি সমান এ কিউ, আর প্রমাণ করতে কি দিয়েছিল আমার দিকে, এসি সমান এপি সমান এপি সমান এ কিউ, সেটাই প্রমাণ করা হয়েছে আমাদের। দেখো এটাই প্রমাণ করতে দিয়েছিল, এপি সমান এ কিউ। ঠিক আছে, নেক্সট এটা হচ্ছে আমাদের লাস্ট অঙ্ক। ঠিক আছে, 10 অঙ্কটা দেখো কি বলেছে, ও কেন্দ্রবৃত্তের 10 সেমি এবং 24 সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা এবি এবং সিডি কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। ও কেন্দ্রবৃত্ত যেখানে একটা একটা জ্যায়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, একটা জ্যা সিডি যেটা দৈর্ঘ্য 24 সেন্টিমিটার, আর তাদের মধ্যে দূরত্বটা কত বলে দিয়েছে, 17 সেন্টিমিটার। ঠিক আছে, দিয়ে আমাদের কি বার করতে বলেছে, যদি এবি এবং সিডি যার মধ্যে দূরত্ব 17 সেন্টিমিটার হয় তবে হিসাব করে দেখি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বার করতে বলেছে। ঠিক আছে, তো দেখো আমরা ধরে নিচ্ছি যে এবি জায়ের উপর, এই যে এবি জায়ের উপর হচ্ছে ওপি, এখানে হচ্ছে ওপি, এটা হচ্ছে পি বিন্দু। ঠিক আছে, ওপি লম্ব এবি, তার মানে হচ্ছে নিশ্চয়ই ও এপি সমান হচ্ছে কি হবে, পিবি হয়ে যাবে। তাহলে পিবি সমান কি হবে না, পিবি সমান হাফ ইন্টু এবি, তাই তো, পিবি সমান হাফ ইন্টু এবি, অর্ধেক হয়ে যায় পিবিটা, তাই তো। তাহলে পিবি সমান আমরা বার করার চেষ্টা করছি, তাহলে পিবি সমান যদি যদি বেরিয়ে যায়, আর এখানটা হচ্ছে এক্স ধরে নেবো, এখানটা 17 মাইনাস এক্স হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট অঙ্কটা করা আছে, তোমরা বুঝতে পারবে। দেখো দেখো পিবি সমান হাফ ইন্টু 10 সমান কত হচ্ছে না 5 সেন্টিমিটার। আর এডি এডি জায়ের ক্ষেত্রে কি হবে, এডি জায়ের ক্ষেত্রে কি ও কিউটা লম্ব হচ্ছে সিডি, তাহলে ও কিউ লম্ব সিডি, তার মানে হচ্ছে দেখা যাচ্ছে যে সি কিউ সমান হচ্ছে কিউডি। ঠিক আছে, তাহলে কিউডি সমান কি হবে, হাফ ইন্টু সিডি, আর সিডি সমান 24 দেওয়া আছে, 24 দেওয়া আছে, তার মানে এটা 12 সেন্টিমিটার। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম কিউডি পেয়ে গেলাম আর পিবি পেয়ে গেলাম। ঠিক আছে, এবারে আমার দিকে কি বার করতে বলেছে, শুধু তো ব্যাসার্ধ দৈর্ঘ্য বার করতে বলেছে, সেটা বার করার চেষ্টা করছি। দেখো আমরা এখানটা ধরে নিচ্ছি এ, যে পিও সমান এ, এই যে পি ওপি সমান বা পিও সমান হচ্ছে আমরা 1 সেন্টিমিটার ধরে নিচ্ছি। তাহলে পি কিউ সমান ছিল 17 সেন্টিমিটার, তার মানে ও কিউ হয়ে যাবে 17 মাইনাস 1 সেন্টিমিটার, তাহলে ও কিউ সমান 17 মাইনাস 1 সেন্টিমিটার। ক্লিয়ার, তাহলে ত্রিভুজ এ ও পি বি এর ক্ষেত্রে, ও পি বি এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রে প্রথমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি হবে না, ওপি ওবি স্কোয়ার ইজিক্যাল টু ওপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো ওপি সমান আমাদের কি আছে, এক্স ধরে নিয়েছিলাম, তাহলে যে এখানে ওপি সমান এক্স ধরেছি, এক্স স্কোয়ার, আর বিপি সমান কত, আমরা তো বার করেছি যে পিবি বা বিপি সমান হচ্ছে 5, এই যে এখানে বার করেছিলাম, তাহলে বিপি সমান 5 স্কোয়ার মানে 25, তাহলে ওপি সমান এইটা 1 নম্বর। আর নিচের ত্রিভুজের ক্ষেত্রে ওই যে ও কিউ ডি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ওডি স্কোয়ার ইজিক্যাল টু ও কিউ ও কিউ স্কোয়ার প্লাস কিউ ডি স্কোয়ার। এবারে কি কিউ ও কিউটা কি কত ছিল, 17 মাইনাস এক্স, তার 17 মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস ওডি কত ছিল না 12, তাহলে 12 স্কোয়ার, তাই তো। ওই যে কিউডি ছিল 12, তাহলে হচ্ছে দেখা যাচ্ছে আমরা এটা সিম্পলিফাই করছি। দেখো 17 মাইনাস এক্স মানে কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তো এ স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার, 12 স্কোয়ার 144, তাহলে 17 স্কোয়ার 289, 2 ইন্টু 17 মানে মাইনাস 34 এক্স, আর এখানে এক্স স্কোয়ারটা আগে বস করেছি, প্লাস 144 সঙ্গে এটা যোগ করলে 443 মাইনাস 34 এক্স ইজিক্যাল টু এক্স স্কোয়ার। এবারে এই দুটোকে সমান করে দিয়েছে। ঠিক আছে, কেন সমান হবে, কারণ কি এই ত্রিভুজের ক্ষেত্রফল এই ত্রিভুজের ক্ষেত্রফলটা সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, দিয়ে সমান করতে দেখো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কেটে গেল, দিয়ে দেখা যাচ্ছে 34 এক্স সমান 408, তাহলে এক্স সমান আমরা প্রথমে 2 দিয়ে কেটেছি, 34কে 2 দিয়ে ভাগ করেছি, 17 দাঁড়িয়েছে, 208কে 2 দিয়ে ভাগ করছি, 204 বেরিয়েছে। এবার 17কে 12 দিয়ে ভাগ করো, 17 সঙ্গে 12 গুণ করে দাও, তাহলে 204 চলে আসবে, অর্থাৎ দুপুরে কেটে যাচ্ছে 12 দিয়ে, তাহলে এক্স সমান 12। ঠিক আছে, আমাদের ব্যাসার্ধ দৈর্ঘ্য বার করতে পড়েছিল, এবার ব্যাসার্ধ দেখো ওবিটা ব্যাসার্ধ না ব্যাসার্ধ নয়, ওবিটা ব্যাসার্ধ, তাহলে ওবি সমান কি রয়েছে এক্স স্কোয়ার প্লাস 25, আর এক্স এর ভ্যালু কত পেয়েছে 12, তাহলে বোস করে দাও, 12 স্কোয়ার 144, 12 স্কোয়ার প্লাস 25,
12 স্কোয়ার 140 আর 25, তাহলে 169, 169 সমান 13, ঠিক আছে। 13 সেন্টিমিটার, তাহলে আমাদের ব্যাসার্ধ কত হচ্ছে 13 সেন্টিমিটার, ঠিক আছে। এগুলো একটু নিজে থেকে করার চেষ্টা করতে হবে, ঠিক আছে। আমি করে দিচ্ছি যাতে সবাই দেখতে পায়, ঠিক আছে। আগে নিজেরা চেষ্টা করবে, তারপরে সলিউশন দেখার চেষ্টা করবে, ঠিক আছে। তো চলো আমরা ক্লাসটা শেষ করছি, ঠিক আছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কোথাও না বুঝতে পারলে কমেন্ট করবে, ঠিক আছে। চলো আমরা ক্লাসটা শেষ করছি।